সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, তো আজকে কিন্তু রান্নার ছুটি নেই, সেই জন্য কিন্তু রান্নার ছুটি, সেই জন্য হচ্ছে কাজেরও কোনো তাড়া নেই। তো সেইটা তোমরা একটু পরে বলছি। আর এদিকে দেখো, আজকে থেকে ফার্স্ট আমার ছেলের এক্সাম শুরু হবে, তো সেই মতোই দেখো ও সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে আমার মতো কাজ করিনি, প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। আর এদিকে প্রথমেই জানালা কপাটগুলো খুলে দিচ্ছি, বাইরের হাওয়াটা যাতে ঘরে আসে। প্রথমেই হচ্ছে আমি এদিকে স্নান টান করে নিলাম, তারপর হচ্ছে যাব রান্নাঘরে। আর আজকে কী জন্য আমার রান্নার ছুটি বলি, আমাদের এখানে হচ্ছে আগের সপ্তাহ শনিবার হচ্ছে মা কালীর পুজো পাড়াতে। তো সেই পুজো উপলক্ষে আজকে আমাদের এখানে পুজোর ধ্বজা উঠবে, মানে হচ্ছে এক সপ্তাহ আগে কিন্তু মাকে পুজোর জন্য আহ্বান জানানোর জন্য একটা পুজো করা হয়। তো সেটাই আজকে, তো তার জন্যই ঠান্ডার উপোস করে রাখতে হয়। তো কালকে রাতে ভাত করে রেখেছিলাম, তো আজকে আমরা ঠান্ডা করবো, সারাদিন রান্না নেই। আর এদিকে দেখো, কালকে দিদি পাঠিয়েছিল হচ্ছে ঝুরি আলু ভাজা করেছিল, তো এটা মা এসেছিল তো পাঠিয়ে দিয়েছিল। তো এটাই সেই দেখো বের করলাম, মিট কেসে রাখা ছিল তো। আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। আর এই আলু সিদ্ধর সঙ্গে হচ্ছে চপ নিয়ে আসা হবে। তো এখানে নিরামিষ চপ ভাজা হচ্ছে, তো সেখান থেকে ওই চপ দিয়ে আলুটা মেখে পান্তা খাওয়া হবে। আর ছেলেকে স্কুলে পাঠাবো, সেই জন্য হচ্ছে দেখো এখন ভাত খাওয়াবো বলে হচ্ছে আলুটা এখন তুলে নিচ্ছিলাম। আর আজকে তো বললামই আমার ছেলের প্রথম দিন পরীক্ষা। আর এই প্রথমবার এতটা দেরি হয়ে গিয়েছিল জানো তো। ওদের হচ্ছে গাড়ি আসে 10টা 20-তে, আর আজকে চলে এসেছিলো হচ্ছে 10টা 10-এ। তো ভীষণভাবে আজকে লেট হয়ে গিয়েছিল, গাড়ি এসে কিন্তু মাকালতলা অলরেডি দাঁড়িয়েই ছিল। তারপরে হচ্ছে আমি তো ততক্ষণেও রেডি করিয়ে দিয়েছিলাম, স্নানটা হয়ে গেছিলো, খালি ড্রেসটা পরা বাকি ছিল। তো তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু একজন খবর পাঠানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কিন্তু রেডি করিয়ে হচ্ছে স্কুলে পাঠিয়েছিলাম। বিশেষ করে ছেলের যেদিন স্কুল থাকে না, কোনো এক দিন হচ্ছে যেদিন গাড়ি লেট হয়ে যায় না, সেদিনকে খুবই আমার চিন্তা করে মাথার মধ্যে, যতক্ষণ না ছেলেকে ঠিক টাইমে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর বিশেষ করে যেদিনকে হচ্ছে পরীক্ষা, তার উপরে আজকে তো ছিল জানো তো ফার্স্ট পরীক্ষা, সেই কারণে। তারপর এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে দেখো আমরা এখন ভাত খেতে যাব, তার আগে হচ্ছে আলুটা আর হচ্ছে চপের সাথে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর আর পান্তা ভাত খেতে জানো তো আমার খুব ভালো লাগে, আর পান্তা ভাত খেয়ে কিন্তু দুপুরের ঘুমটা যেন তো আরোই বেশি গভীর হয় আর খুব ভালো হয়। খাওয়া দাওয়া করে এইমাত্র আমি হচ্ছে উঠলাম, হাত মুখ ধুয়ে এসেছি রান্নাঘরে, এখন আমি দাঁড়িয়ে আছি। তো মা ছেলেকে নিয়ে আসতে চলে গেছে মাকালতলায়, তো ও আসবে হচ্ছে 1:30টায়, ছুটি আসতে 2টো বেজে যাবে। আর এদিকে দেখো আমি ওর জন্য রেডি করে রেখেছি ব্রেড, এই ব্রেডটা দেবো, তার সাথে কিছু ফল দেবো। আর আমার ছেলে কিন্তু এই ব্রেড খেতে বেশ ভালো পছন্দ করে, তো সেই জন্যই হচ্ছে ব্রেডটা করে রাখলাম। তো ওর শিখে নিয়ে হালকা করে বাটার দিয়েছি, আর তাতে দিয়েছিলাম হালকা করে একদম চিনি। আর এই যে দেখো ওদের মোরগটা কি ডাকছে, এই যে দেখো, এই যে আমার ছেলে দেখো পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলো। তো আসার পরেই হচ্ছে আমি কোলে নিলাম। এদিকে আমার ছেলে কিন্তু পরীক্ষার সময় ও স্কুলে কি পরীক্ষা দিল বা কি লিখলো সেটা কিন্তু ধরো জিজ্ঞাসা করলাম বা কেউ করলো, সেটা কিন্তু একদমই দেখো বলতে চায় না। কাল হচ্ছে মা এসেছিল, সঙ্গে মাসি এসেছিল, তো তারপর মাম্মাম এসেছিল, তো এসেছিল সামনেই তো সবাই জানে নববর্ষ। তো পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে ছেলের জন্য মা যে জামা কাপড়গুলো কেনাকাটা করেছিল সেইগুলোই হচ্ছে মেনলি দিয়ে দিতে এসেছিল। তো দুপুরবেলায় তো ঘুমাইনি, ছেলেও ঘুমাইনি, তো সেই জন্য ভাবলাম এখন তোমাদের দেখিয়ে দিই। এই যে সেগুলো দেখো, প্রথমেই দেখো একটা দেখাচ্ছে হচ্ছে গেঞ্জি, একদম কটনের গেঞ্জি, এটা শীত এই গরমে খুব ভালো হবে। এই যে দেখো, এটা একদম হালকা একদম আকাশি কালার এটা রয়েছে, আর তারই সাথে একই দেখো দেখতে এটা হচ্ছে পিঙ্ক, হালকা পিঙ্ক কালার। এই দুটো গেল গেঞ্জির সেট, এগুলো গরমে পরিয়ে দেব। আর তার সাথে এবার যেটা যাচ্ছে দেখো, তার সাথে দেখো আরো একটা গোল গলা গেঞ্জি, এই যে একটা গোল গলা গেঞ্জি, আর তার সাথেই হচ্ছে একটা হাফ প্যান্ট এটা হয়েছে।
তো এটাই ছিল হচ্ছে ছেলের জন্য মা কেনাকাটা করেছিল পয়লা বৈশাখ উপলক্ষে। তো যেমন কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। একে দিয়ে আসতে যাচ্ছি এখন হচ্ছে আঁকার জন্য ওর পিসির কাছে দিয়ে আসতে যাচ্ছি। এই যে আচ্ছা চলো। এই যে দেখো আমাদের গাছে আর একটা ফুল ফুটেছে, এই যে। তো এই গাছটায় কিন্তু প্রতিদিন একটা না একটা ফুল ফুটছে। আর এটা হচ্ছে বাহারি গাছ, এটা মা নতুন নিয়ে এসে দেখো লাগিয়েছে। এই যে দেখো পাতাটা কি সুন্দর। ঠিক আছে চলো। আর এখানে কিন্তু দেখো বেগুন গাছ ভর্তি, কিন্তু বেগুন ধরে না, বেগুন ধরলেই সেটা কিন্তু খসে পড়ে। আসতে চলো শোনা, এখানে সাপটা ঘুরছে। হ্যাঁ, বিকাল বেলায় তো আঁকতে গিয়েছিল, সেই জন্য বিকালে আর দুধটা দেওয়া হয়নি গরম করে। তো এখন দুধটা গরম বসিয়েছি ওদিকে, আর সন্ধ্যাবেলায় একটু চকোস দিয়ে আর দুধটা দেবো। তো দেখো দুধটা গরম করে নিলাম হালকা করে, এখন টিফিন দেবো। আর দাওনি, এবার আমাকে ওইটা দাও ওইটা। সুপ্রভাত বন্ধুরা, আজ ছিল রবিবার। তো রবিবারে প্রতি সপ্তাহে আমার ছেলে ক্যারাটে ক্লাস থাকে, তো সেখানেই মা নিয়ে যায়, তো নিয়ে গেছে। আর বাপি চলে গিয়েছিল হচ্ছে বাজারে, আর আমি ছিলাম হচ্ছে ঘরে এখন একা। বাজারে পাড়াতে যে মাছ কাকুর থেকে আমাদের প্রতিদিনই মাছ নেওয়া হয়, সেই কাকু মাছ নিয়েও চলে এসেছিল। তো এখানে নিয়ে এসেছিলো যে জ্যান্ত পোনা আর কাটা পোনা। তো সেখান থেকেই হচ্ছে আমি একটা রুই মাছ নিলাম। তো সেই মাছটা কিন্তু কাকুই কেটে দিয়েছিল। তো দেখো কেটে আঁশটা হচ্ছে ছাড়িয়ে দিয়েছিল। তো দু একটা অল্প আঁশ ছিল, সেটা আমি ছাড়িয়ে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। আর এই মাছ ধোয়াটা বা কাটা মাই হচ্ছে করে। আর যেহেতু আজকে মা বাড়িতে ছিল না, সেই জন্য হচ্ছে আমিই মাছটা হচ্ছে নিলাম। আর মাছটা আজকে নেওয়া হচ্ছে আমি আর বাপি খাবো। আর বাকিদের জন্য হচ্ছে চিকেন আনা হবে আজকে যেহেতু সানডে, সেই জন্যে। তো বন্ধুরা, কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আজ হচ্ছে রবিবার, এখন হচ্ছে 1:30টার মতো বাজে। আমি স্নান টান করে নিয়েছি, আর ছেলে তো গিয়েছে হচ্ছে ক্যারাটে ক্লাসে। তো এখন হচ্ছে আমি একা আছি, বাপি চলে গেল বাজারে। আর আমার বর হচ্ছে আজ রবিবার, তবু ডিউটি আছে, তো ডিউটিতে এই মাত্রই বেরোলো। তো যাই হোক, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই শেষ করলাম। তার আগে আমি এতক্ষণ কি করছিলাম দাঁড়াও দেখাই। এখানে রেডি করেছি দেখো, এই যে এখানে রয়েছে দেখো ছোলা ভেজেছি আলু দিয়ে। তো অর্ধেকটা হচ্ছে টিফিন আমার বরকে পাঠিয়েছি, তো টিফিন করবে বলে দুপুরের আগেই হচ্ছে চলে আসবে, ঘরে এসে ভাত খাবে। আর হচ্ছে কিছুটা রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।